গনি মিয়াদের আগের জমিদারি আর নাই। ৫ বংশ ধরে তাদের জমিদারি ছিল, ক্ষেত ভরা ফসল ছিল। এখন আর সেদিন নাই। খেতে ভালো ফসলও নাই, বহুদিন ধরে জমিদারিও নাই। জমিদারি উদ্ধারের চেষ্টাও নাই গনি মিয়াদের। আগের জমিদারিতে নান্দনিকতা ছিল, মুগ্ধতা ছিল, অবাক হয়ে চেয়ে থাকার কারণ ছিল। এখন কোনো কিছুই যেন আর অবশিষ্ট নাই। গল্পটা রূপক অর্থে বললাম, কিন্তু এই অবস্থার সাথে ঠিক যেন মিলে যায় ব্রাজিল দলের সাথে। একজন আর্জেন্টাইন ফ্যান হয়েও একটা সময় ব্রাজিলের খেলা দেখতাম মুগ্ধ হয়ে। পেলের খেলা ইউটিউবে দেখেছি, রোনালদো রিভালদোরা ফুটবল জগতে মুগ্ধ করেছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিলাম রোনালদিনহো নামক ফুটবল শৈলীতে। কি দারুণ নান্দনিকতায় ফুটবলটা খেলতেন। ফুটবলে বুঁদ হয়ে থাকতে এক রোনালদিনহোই আমার জন্য যথেষ্ট ছিল। এরপর কাকাতেও বেশ মুগ্ধ ছিলাম, নেইমারও মুগ্ধ করেছেন। কিন্তু ইনজুরি আর ইনজুরিতে নেইমার হয়ে ওঠা হয়নি। আর তখন থেকেই যেন ধুঁকছে ব্রাজিল দলটা। এবারের কোপায় 4টা ম্যাচ খেলেছে ব্রাজিল, যেখানে জয় মাত্র একটা। ব্রাজিল মানেই যে নান্দনিক ফুটবলের পশলা, দেখা মেলেনি তার ছিটে ফোটাও। এই ব্রাজিল আবার কবে ঘুরে দাঁড়াবে তা বলা মুশকিল। তবে ফুটবলের এই ফেরিওয়ালারা আবার নান্দনিক ফুটবল দিয়ে ঘুরে দাঁড়াক, এমনটাই কাম্য।